সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 3 চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলির 12 নম্বর পৃষ্ঠা 3.1 বন্ধনীর ব্যবহার। প্রথমে বলা হয়েছে বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। এখানে আমাকে দেওয়া হয়েছে 3 যোগ দ্বিতীয় বন্ধনী, তারপর দেওয়া হয়েছে প্রথম বন্ধনী 14 বিয়োগ 10, প্রথম বন্ধনী শেষ গুণ প্রথম বন্ধনী 20 বিয়োগ 15, প্রথম বন্ধনী শেষ যোগ 30, তারপরে দ্বিতীয় বন্ধনী ভাগ হচ্ছে 25 বিয়োগ 4। তাহলে এখন আমরা কি করব, এই বন্ধনীগুলো ব্যবহার করে হিসাবের উত্তর বের করে নিব। আমি হিসাবতে লিখে ফেলেছি, এখন আমি বন্ধনী ব্যবহার করে হিসাবগুলোর উত্তর বের করে নিব। বন্ধনী ব্যবহারের প্রথম নিয়ম হচ্ছে কি, আমি বাম থেকে ডান দিকে যাব, তারপরে আমার দেখো এখানে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, মাঝখানে আমার প্রথম বন্ধনী। আমি কি করব, প্রথম বন্ধনীর কাজ শেষ করব, তারপরে দ্বিতীয় বন্ধনীর, যদি প্রথম বন্ধনীর মধ্যে গুণ ভাগ যোগ বিয়োগ দেওয়া থাকে তাহলে গুণ আর ভাগের কাজ আগে, তারপরে আমি যোগ আর বিয়োগের কাজ করব। তাহলে এখন কি করব, আমি দ্বিতীয় বন্ধনীর মধ্যে যে আমার প্রথম বন্ধনী দেওয়া আছে এই প্রথম বন্ধনীর মান বের করে নিব। তাহলে এখানে আমি প্রথমে 3 লিখে ফেলি, তারপর হচ্ছে আমার যোগ। এখানে আমি কি করব, বাম থেকে ডান দিকে যাব, তাহলে বামের প্রথম হচ্ছে কত, 14 বিয়োগ 10, তাহলে আমি কি করব 14 থেকে 10 বিয়োগ দিব। 4 দিয়ে 0 গেলে 4 এর 4, 1 থেকে গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, বিয়োগফল কত 4, তাহলে এখানে আমি কত লিখব 4। আমার কিন্তু এখানে দ্বিতীয় বন্ধনী থেকে যাবে, কারণ আমি প্রথম বন্ধনীর কাজ করেছি। তারপর মাঝখানে হচ্ছে গুণ, গুণের পর দেওয়া আছে 20 বিয়োগ 15, তাহলে কি করব, আমি 20 থেকে 15 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সঙ্গে ছোট 10 যোগ করতে হয়, 10 যোগ করলে 10 হবে, 10 থেকে 5 গেলে থাকে কত 5, হাতে আছে 1, 1 সাথে 1 যোগ করলে 2, 2 থেকে 2 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে আমার বিয়োগফল কত 5, এখানে কত হবে 5। তারপর এখানে দেখো বাকি আছে কত, যোগ 30, তাহলে এখানে লিখে ফেলবো যোগ 30। তারপর আমি দিব দ্বিতীয় বন্ধনী, ভাগ হচ্ছে আমার 25 বিয়োগ হচ্ছে আমার 4। আমার প্রথম বন্ধনীর কাজ শেষ, এখন আমি কি করব, দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব। দ্বিতীয় বন্ধনীর ক্ষেত্রে আমার যদি গুণ অথবা ভাগ দেওয়া থাকে তাহলে আগে আমি কি করব, গুণ আর ভাগের কাজ করব। এখানে দেখো গুণের কাজ দেওয়া আছে, তাহলে আমি গুণের কাজ করব। তাহলে প্রথমে লিখে ফেলবো 3 যোগ, গুণের কাজ করব, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব। দেখো এখানে কিন্তু আমি গুণের কাজ করব, আমার দ্বিতীয় বন্ধনী শেষ হবে না, তাই প্রথমে আমি দ্বিতীয় বন্ধনী দিব। 4 সাথে 5 গুণ দিব, তাহলে 4 নাম তা 5 বার পরে কত, 4 5 20, যোগ হচ্ছে কত 30, তাহলে এখানে লিখে ফেলবো যোগ 30। এখন আমি দ্বিতীয় বন্ধনী দিব, তারপর হচ্ছে আমার ভাগ 25 বিয়োগ হচ্ছে 4। এখন আমি এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব, তাই এখানে আমি প্রথমে 3 লিখে ফেলবো। এখন আমি দ্বিতীয় বন্ধনী, এখানে কত দেওয়া আছে 20 আর 30, তাহলে 20 এর সাথে 30 যোগ দিব, 20 যোগ হচ্ছে আমার 30, 0 সাথে 0 যোগ দিলে 0, 3 এর সাথে 2 দিলে 5, তাহলে কত 50, এখানে লিখে ফেলবো 50। তারপর হচ্ছে আমার ভাগ 25 বিয়োগ 4। এখন আমি কি করব, এখানে আমার যোগ ভাগ বিয়োগ দেওয়া আছে, প্রথম আগে ভাগের কাজ শেষ করব। তাহলে এখানে 3 যোগ লিখে ফেলি, ভাগ দেওয়া আছে 50 ভাগ 25, এখানে কি করব 50 কে 25 দিয়ে ভাগ দিব, তাহলে লিখে ফেলি 25 ভাগ হচ্ছে আমার 50। এখন দেখবো 25 আমার 50 এর মধ্যে কয় পারা যায়, 25 কে প্রথমে 2 দিয়ে গুণ দিয়ে দেখবো যে কত হয়, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 2 দুগুণে 4, একে হচ্ছে কত 5, তাহলে দেখো 2 বার নিলে আমার কত হবে 50, তাহলে এখানে 50 লিখে ফেলবো, বিয়োগ দিব, 0 তে 0 গেলে 0, 5 থেকে 5 গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, আমার ভাগফল কত 2, তাহলে এখানে কত হবে 2, বিয়োগ হচ্ছে কত 4। এখানে যেহেতু যোগ 3 আর 2 দেওয়া আছে, মানে যোগের পরিমাণ বেশি বিয়োগের পরিমাণ কম, তাহলে আমি কি করব, 3 এর সাথে 2 যোগ দিব, তাহলে 3 এর সাথে যদি আমি 2 যোগ দিই আমার কত হবে 5, তাহলে এখানে আমি 5 লিখবো, বিয়োগ হচ্ছে কত আমার 4, আমি 5 থেকে 4 বিয়োগ দিব, তাহলে কত থাকে আমার 1, তাহলে এখানে আমার কত হবে 1, তাহলে আমার উত্তর কত 1। তাহলে আমার বন্ধনী ব্যবহার করে হিসাবের উত্তর বের করা শেষ। বইয়ে দেখো আমাকে বলা হয়েছে বন্ধনী ব্যবহারের নিয়ম 1, বাম থেকে ডানে হিসাব করে 2, প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ ও বিয়োগ করি। 3, বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরের গুলো আগে গণনা করি, প্রথমে প্রথম বন্ধনী, পরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনীর কাজ করি। নিচে দেখো আমার হিসাবটির সমাধান করে দেওয়া হয়েছে।
ওনারা প্রথমে এখানে হিসাবটি লিখে ফেলেছে, তারপর এখানে দেখো দেওয়া হয়েছে নিয়ম 1 2 3 2 3, মানে এখানে আমাকে যে নিয়মগুলো দেওয়া হয়েছে যে 1 2 3 এখানে নিয়মগুলো উল্লেখ করে দিয়েছে। তাহলে প্রথমে আমার 3 নাম্বার নিয়ম, মানে হচ্ছে দেখো বন্ধনীর প্রথমে প্রথম বন্ধনী দ্বিতীয় অথবা তৃতীয় বন্ধনী, এখানে দেখো তাহলে আমার দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, তার মধ্যে আমার প্রথম বন্ধনী দুইটা দেওয়া আছে। এখানে ওনারা কি করেছে, প্রথম বন্ধনীর কাজ শেষ করেছে। যেমন 14 থেকে 10 গেলে থাকে কত 4, 20 থেকে 15 গেলে থাকে কত 5, এখানে লিখে ফেলেছে। তারপরে আছে কত যোগ 30, এখানে যোগ 30 লিখে ফেলেছে, আর বাকি যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলো লিখে ফেলেছে। এখনো কিন্তু আমার দ্বিতীয় বন্ধনী শেষ হয়নি। দ্বিতীয় বন্ধনীর মধ্যে দেখো গুণের কাজ দেওয়া আছে কত 4 গুণ 5, আর নিয়ম হচ্ছে কত 2 বলা হয়েছে প্রথমে ভাগ তারপর গুণ এবং সর্বশেষে যোগ। তাহলে এখানে এখন কি দেওয়া আছে গুণ, আমি কি করবো আগে গুণের কাজ শেষ করব। 4 5 কত 20, এখানে 20 লিখে ফেলেছে, যোগ হচ্ছে 30, আর বাকি যে সংখ্যাগুলো আছে তা লিখে ফেলেছে। এখন এখানে 20 এর সাথে 30 যোগ দিলে কি হবে, আমার বন্ধনী চলে যাবে। নিয়ম হচ্ছে কত 3, বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরে গুলোর আগে হিসাব গণনা করি। তাহলে এখানে আগে বন্ধনীর ভিতরে হিসাব করব, 20 এর সাথে 30 যোগ দিলে হবে 50, আর বাকি যে সংখ্যা আছে লিখে ফেলেছে। তারপরে কি করবে, এখান থেকে বলা হয়েছে নিয়ম 2 নম্বর নিয়মে কি বলা হয়েছে, প্রথমে ভাগ তারপর গুণ। তাহলে কি করতে বলেছে ভাগ, এখানে কি দেওয়া আছে আমার ভাগ, তাহলে 50কে 25 দিয়ে ভাগ দিলে কত হয় 2, এখানে লিখে ফেলেছে 2, আর বাকি যে সংখ্যা আছে সংখ্যাগুলো লিখে ফেলেছে। তারপর বলা হয়েছে নিয়ম 1, নিয়ম 1 হচ্ছে কি বাম থেকে ডান হিসাব করি। আমরা বাম থেকে ডান হিসাব করব, তাহলে 3 এর সাথে 2 যোগ দিলে হবে কত 5, 5 থেকে 4 গেলে থাকে কত 1, তাহলে এখানে উত্তর কত 1। একে বলা হয়েছে উপরের নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো করি। তাহলে আমি কি করব, উপরে যে নিয়ম দেওয়া হয়েছে নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলো উত্তর করে নিব। 1 নাম্বার দেওয়া হয়েছে 6 বিয়োগ প্রথম ব্রেকেট 56 বিয়োগ 40, প্রথম ব্রেকেট শেষ ভাগ হচ্ছে প্রথম ব্রেকেট 2 গুণ 4, প্রথম ব্রেকেট শেষ যোগ হচ্ছে 5। 2 দেওয়া হয়েছে 7 যোগ তৃতীয় ব্রেকেট তারপরে দ্বিতীয় ব্রেকেট 45 ভাগ 9 যোগ 3, দ্বিতীয় ব্রেকেট শেষ গুণ দ্বিতীয় ব্রেকেট তারপরে প্রথম ব্রেকেট 12 বিয়োগ 7, প্রথম ব্রেকেট শেষ গুণ 2 বিয়োগ 5, দ্বিতীয় ব্রেকেট শেষ বিয়োগ হচ্ছে 1, তৃতীয় ব্রেকেট শেষ ভাগ হচ্ছে 13। তাহলে এখন আমরা কি করব, উপরে যে নিয়ম দেওয়া হয়েছে এই নিয়ম ব্যবহার করে নিচের হিসাবগুলোর উত্তর বের করে নিব। আমি 1 দিয়ে হিসাবটি লিখে ফেলেছি। এখন আমি কি করব, নিয়ম ব্যবহার করে হিসাবের উত্তর বের করে নিব। আমার নিয়ম হচ্ছে কি আমি বাম দিক থেকে শুরু করব, আর যদি বন্ধনী দেওয়া থাকে তাহলে আগে বন্ধনীর কাজ শেষ করব। তাহলে এখানে বাম দিকে প্রথমে দেওয়া আছে বিয়োগ 40, তাহলে আমি বাম দিক থেকে শুরু করব, এই জন্য প্রথমে লিখে ফেলবো 6 বিয়োগ 56 বিয়োগ 40, তাহলে আমি কি করবো 56 থেকে আমি 40 বিয়োগ দিব। 6 তে 0 গেলে 6 হচ্ছে, 5 থেকে 4 গেলে 1, তাহলে কত বিয়োগফল 16, এখানে আমি লিখে ফেলবো 16। তাহলে আমি প্রথম ব্রেকেট শেষ, মাঝখানে দেওয়া আছে ভাগ, তাহলে ভাগ চিহ্ন বসাবো। তারপর হচ্ছে 2 গুণ 4, তাহলে 2 এর সাথে 4 গুণ দিব, 4 দুগুণে কত 8, এখানে প্রথম ব্রেকেট শেষ যোগ হচ্ছে কত 5, তাহলে এখানে লিখে ফেলবো যোগ 5। আমাকে বলা হয়েছিল যে প্রথমে ভাগ তারপর গুণ, এখানে যেহেতু আগে ভাগ দেওয়া আছে তাহলে কি করবো আগে ভাগের কাজ, ভাগ দেওয়া আছে কি 16 ভাগ 8, তাহলে আমি 8 দিয়ে 16কে ভাগ দিব, এখানে লিখে ফেলবো 8, ভাগ হচ্ছে আমার 16। 8 নামটা পরে 16-র মধ্যে আমার কয়বার যায়, আমি যদি 8কে 2 দিয়ে গুণ দিই, 8 দুগুণে 16, তাহলে দেখো কয়বার যায় আমার 2 বার, এখানে হবে 2 আর এখানে হবে 16। এখন আমি বিয়োগ দিব, 6 থেকে 6 গেলে 0, 1 থেকে গেলে 0, প্রথম 0 লেখা লাগে না, আমার ভাগফল কত 2, তাহলে এখানে লিখে ফেলবো আমি 6 বিয়োগ 2 যোগ হচ্ছে আমার 5। আমি বাম দিক থেকে ডানে যাব, তাহলে 6 থেকে আমি আগে 2 বিয়োগ দিব, 6 বিয়োগ হচ্ছে 2, 6 থেকে 2 বিয়োগ দিলে কত 4, এখানে লিখে ফেলবো আমি 4 যোগ হচ্ছে কত আমার 5। এখন আমি 4 এর সাথে 5 যোগ দিব, তাহলে এখানে লিখে ফেলবো যোগ 5, 5 এর সাথে 4 যোগ দিলে কত হবে আমার 9, এখানে কত হবে আমার 9। হিসাবে নিয়ম ব্যবহার করে একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে আমি হিসাব লিখে ফেলেছি। এখন আমি কি করব, নিয়ম ব্যবহার করে হিসাবের উত্তর বের করে নিব। নিয়ম হচ্ছে কি আমি বাম থেকে ডানে যাব, আর তারপর নিয়ম হচ্ছে কি আমি বন্ধনীর মধ্যে কাজ শেষ করব। তাহলে এখানে দেখো আমাকে প্রথমে তৃতীয় বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে, আর মাঝখানে আমাকে প্রথম বন্ধনী দেওয়া আছে। তাহলে আগে আমি প্রথম বন্ধনীর কাজ শেষ করব। তাহলে আমি প্রথমে যেহেতু প্রথম বন্ধনীর কাজ শেষ করব, তাহলে আগে যে সংখ্যাগুলো দেওয়া আছে সংখ্যাগুলো লিখে ফেলবো। 7 যোগ তৃতীয় বন্ধনী তারপরে দ্বিতীয় বন্ধনী 45 ভাগ 9 যোগ 3, দ্বিতীয় বন্ধনী শেষ গুণ।
দ্বিতীয় বন্ধনী, এখানে দেওয়া আছে 12 বিয়োগ 7, তাহলে 12 থেকে 7 বিয়োগ দিব। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট, 10 যোগ করতে, 10 যোগ করলে হবে কত 12, 12 থেকে 7 গেলে থাকে কত আমার 5, হাতে আছে কত 1। এখানে যদি মনে মনে 1 বসায় তাহলে 1 থেকে গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, মানে বিয়োগফল কত 5, তাহলে এখানে কত হবে আমার 5, গুণ হচ্ছে আমার 2, বিয়োগ হচ্ছে আমার 5, এখানে দ্বিতীয় বন্ধনী, বিয়োগ হচ্ছে 1 তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে আমার 13। আমার প্রথম বন্ধনী কিন্তু শেষ। এখন আমি দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব। তাহলে এখানে আমাকে দ্বিতীয় বন্ধনী দেওয়া আছে 2টা, এখানে একটা এখানে একটা। আমি বাম থেকে যেহেতু শুরু করব, তাহলে প্রথমে আমি 45 ভাগ 9 আর যোগ 3 এর কাজ শেষ করব। তাহলে এখানে আমি প্রথমে 7 যোগ তৃতীয় বন্ধনী লিখে ফেলবো। তারপর হচ্ছে আমার দ্বিতীয় বন্ধনী, বন্ধনীর মধ্যে যদি ভাগ আর গুণের কাজ দেওয়া থাকে, আর কিসের কাজ করতে হয় আমার ভাগের কাজ। এখানে দেওয়া আছে 45 ভাগ 9, তাহলে আমি 45কে 9 দিয়ে ভাগ দিব, এখানে লিখে ফেলবো 9, ভাগ হচ্ছে আমার 45। 9 নামটা যদি নেই 5 নং কত 45, তাহলে কয়বার আছে 5 বার, 5 বার গেলে কত হয় আমার 45, বিয়োগ দিলে 0 0 হবে, তাহলে এখানে ভাগফল কত 5, এখানে লিখে ফেলবো 5 যোগ হচ্ছে আমার 3 দ্বিতীয় বন্ধনীর শেষ, গুণ দ্বিতীয় বন্ধনী 5 গুণ 2 বিয়োগ হচ্ছে 5 দ্বিতীয় ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে 1 তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে 13। এখন আমি কি করব, এখানে যেমন দ্বিতীয় বন্ধনীর মধ্যে 5 যোগ 3 দেওয়া আছে, এই কাজটা শেষ করে আমি দ্বিতীয় বন্ধনী এখান থেকে সরিয়ে ফেলবো। তাহলে এখানে 5 সাথে 3 যোগ করলে কত হয় আমার 8, তাহলে এখানে হবে কত 8, মাঝখানে গুণ। এখানে দেখো আমি যোগ করার ফলে কিন্তু আমার দ্বিতীয় বন্ধনী চলে গিয়েছে, তাই এখানে আমি দ্বিতীয় বন্ধনী দিইনি। তারপর হচ্ছে কত এখানে 5 গুণ 2 বিয়োগ 5, এই সংখ্যাগুলো এখানে আমি গুণ দিয়ে লিখে ফেলবো। এখানে হবে কি আমার দ্বিতীয় বন্ধনী 5 গুণ 2 বিয়োগ 5 দ্বিতীয় বন্ধনী শেষ, বিয়োগ 1 তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে আমার 13। এখন আমি কি করব, এই দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব। তাহলে প্রথম যে মানগুলো দেওয়া আছে 7 যোগ তৃতীয় বন্ধনী 8 গুণ লিখে ফেলেছি। এখানে দেখো দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমাকে গুণ আর বিয়োগ দেওয়া আছে, তাহলে কিসের কাজ করব, গুণের কাজ। গুণ দেওয়া আছে 5 গুণ 2, 5 এর সাথে 2 গুণ দিব, 5 দুগুণে কত 10, বিয়োগ হচ্ছে 5 দ্বিতীয় বন্ধনী, বিয়োগ হচ্ছে 1 তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে আমার 13। এখন আমি এই দ্বিতীয় বন্ধনীর কাজ শেষ করব। তাই প্রথম যে সংখ্যাগুলো দেওয়া আছে লিখে ফেলবো, 7 যোগ তৃতীয় বন্ধনী 8 গুণ, এখানে দেখো 10 বিয়োগ 5, তাহলে 10 থেকে 5 বিয়োগ দিব, দিলে কিন্তু আমার দ্বিতীয় বন্ধনী চলে যাবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ দিলে কত হয় আমার, লিখে ফেলে এখানে হবে কত 5 বিয়োগ। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট, 10 যোগ করতে 10 যোগ করে 10 হবে, 10 থেকে 5 থাকে কত 5, হাতে আছে 1, মনে মনে যদি এখানে 1 বসে তাহলে 1 থেকে গেলে থাকে 0, প্রথম 0 লেখা লাগে না, আমি এখানে বিয়োগফল কত 5, তাহলে এখানে লিখে ফেলবো 5। তারপর দেওয়া আছে যে বিয়োগ 1 তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে আমার 13। এখন আমি কি করব, তৃতীয় বন্ধনীর কাজ শেষ করব। তাহলে প্রথমে দেওয়া আছে আমরা 7 যোগ তৃতীয় বন্ধনী, দেওয়া আছে 8 গুণ 5 বিয়োগ 1, তাহলে প্রথমে আমি গুণের কাজ শেষ করব, কারণ আমার যদি ভাগ আর গুণ থাকে তাহলে ভাগ আর গুণের কাজ আগে হবে, তারপর হবে যোগ আর বিয়োগের কাজ। তাহলে এখানে গুণ দেওয়া আছে 8 গুণ 5, যদি আমি 8 এর নামটা 5 বার পড়ি ও 5 এর নামটা 8 বার পড়ি তাহলে কত হয় 5 7 40, বিয়োগ হচ্ছে আমার 1 তৃতীয় বন্ধনী, ভাগ হচ্ছে আমার 13। এখন আমি তৃতীয় বন্ধনীর কাজ করব। তাই প্রথমে লিখে ফেলবো 7 যোগ 40 থেকে আমি 1 বিয়োগ দেব, তাহলে এখানে লিখে ফেলি 40 বিয়োগ হচ্ছে 1। বিয়োগের ক্ষেত্রে উপর সংখ্যা ছোট 10 যোগ করতে 10 যোগ করে 10 হবে, 10 এর থেকে 1 গেলে থাকে কত 9, হাতে আছে 1, 4 নিচে মনে মনে 1 বসাবো, তাহলে 4 থেকে 1 গেলে থাকে কত 3, তাহলে বিয়োগফল কত 39, এখানে লিখে ফেলবো 39। এখানে যেহেতু আমি 40 থেকে 1 বিয়োগ দিয়েছি, আমরা কিন্তু তৃতীয় বন্ধনী চলে গিয়েছে। এখানে কি দেওয়া আছে ভাগ 13, তাহলে লিখে ফেলবো ভাগ 13। আমাকে নিয়মে বলা হয়েছিল বন্ধনী ছাড়া যদি আমার ভাগ গুণ যোগ বিয়োগ থাকে প্রথমে ভাগের কাজ করতে হবে। তাহলে এখানে কি করবো, আমি 39কে প্রথমে 13 দিয়ে ভাগ দেবো, তাহলে কি ফেলবো 13 ভাগ হচ্ছে আমার 39। এখন দেখবো 13 আমার 39-এর মধ্যে কয়বার আছে, 13কে যদি আমি 2 দিয়ে গুণ দিই, 3 দুগুণে 6, 2 একে 2 কত হয় 26, যদি 13কে আমি 3 দিয়ে গুণ দিই, 3 3 9, 3 একে 3, তাহলে কত হয় 39, তাহলে 3 হবে, আর এখানে কত হবে 39, 39 থেকে 39 গেলে 0, ভাগফল কত 3, এখানে আমি লিখে ফেলবো 7 যোগ 3। এখন আমি 7 এর সাথে 3 যোগ দিব, 7 এর সাথে 3 যোগ দিলে কত হবে আমার 10, তাহলে আমার উত্তর কত 10 হিসাবে নিয়ম ব্যবহার করে 2 এর উত্তর বের করা শেষ।
আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।